মুসল্লিরা বলছে, স্যার 5 বছর চাই, 5 বছর চাই। ঈদের নামাজে গিয়ে এমন কথা শোনা গেল। শুনলেন প্রধান উপদেষ্টা, যাকে উদ্দেশ্য করেই এটি বলা হলো, আর তার দিকে তখন ধেয়ে আসছে শত শত হাত। হাতে হাত মেলানোর উচ্ছ্বাসে আনন্দে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরো 5 বছর চান মুসল্লিরা। জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টা যখন নামাজ আদায় করতে গিয়েছিলেন, ঠিক সেই মুহূর্তের দৃশ্য এটি। যেন হ্যামিলনের বাঁশিওয়ালার মতো তিনি ছুটছেন আর তার দিকে ছুটে আসছে অযুত হাত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেন। বরাবরের মতো একেবারে সাদামাটা লোক, সাদা পাঞ্জাবি, লম্বা টুপি, যা সাধারণত গ্রামাঞ্চলের মানুষের পোশাকের সঙ্গে মিলে যায়। গ্রামীণ চেকের বাইরে পাঞ্জাবি আর সাদা টুপিতে অন্যরকম ভাবে জাতীয় ঈদগাহে ধরা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর নামাজ শেষে তাকে ঘিরেই মানুষের এই ঢল, উচ্ছ্বাস, অন্যরকম আনন্দ উদযাপন। অবশ্য কারো হাতেই নিরাশ করতে চাননি ইউনূস। ক্রমাগতভাবে তিনিও হাত বাড়িয়ে গেলেন। তার নিরাপত্তারক্ষীরা তাকে ঘিরে ধরলেও তিনি হাত বাড়িয়ে দিচ্ছেন একের পর এক। ঈদ উল ফিতরের নামাজ আদায়ের আগে জাতীয় ঈদগাহ ময়দানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সেই বক্তব্যে তিনি বলেন, আজ বাংলাদেশের প্রতিটি গ্রামে, প্রতিটি গঞ্জে, প্রতিটি শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। জাতির পক্ষ থেকে জামাতে যে যেখানে যোগ দিয়েছেন তাদেরকে ঈদ মোবারক জানান প্রধান উপদেষ্টা। তারপর সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে তিনি বলেন, একটু জোরে বলেন তারা যেন শুনতে পায়। একটু জোরে বলেন তারা যেন সবাই শুনতে পায়। যারা ঈদের জামাতে শরীক হতে পারেননি তাদেরকেও আমরা ঈদ মোবারক জানাচ্ছি, তাদেরকেও ঈদ মোবারক দেন। এ সময় জাতীয় ঈদগাহ ময়দানের মুসল্লিরা আবারও ঈদ মোবারক ধ্বনি তোলেন। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের মা বোনেরা যারা ঘরে আছেন তাদেরকেও আমরা জাতির পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি। তারপর প্রধান উপদেষ্টা বলেন, আমাদের প্রবাসী শ্রমিকরা যারা বিদেশে আছেন, সারা বছর কষ্ট করেছেন, আজকে হয়তো ঈদের জামাতে যেতে পারবেন অথবা যেতে পারবেন না, কিন্তু জাতির পক্ষ থেকে আমরা তাদেরকেও ঈদ মোবারক জানাচ্ছি। যারা বাংলাদেশি পৃথিবীর বিভিন্ন দেশে আছেন, জাতির পক্ষ থেকে আমরা তাদেরকেও ভুলে যাইনি, তাদেরকেও ঈদ মোবারক জানাচ্ছি। এরপর বলেন, যারা হাসপাতালে আছে রোগী, তাদেরকেও ঈদ মোবারক। যারা হাসপাতালে আছে রোগী, বিভিন্ন কারণে ঈদের জামাতে যেতে পারেন নাই, তাদেরকেও ঈদ মোবারক জানালাম। এরপর প্রধান উপদেষ্টা বলেন, ঈদ দূরত্ব গোছানোর দিন, নৈকট্যের দিন, ভালোবাসার দিন। আজকে সেই দিনটা যেন আমরা গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি, সেই মেসেজ যেন সবার কাছে পৌঁছে দিতে পারি। আজকে একটা অটুট ঐক্য গড়ে তোলার দিন। আমরা স্থায়ীভাবে ঐক্য গড়ে তুলতে চাই ঈদের জামাতে, এটাই আমাদের কামনা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আজকে মোনাজাত হবে, মোনাজাতের জন্য আমরা অবশ্যই স্মরণ করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, আমাদের এই নতুন বাংলাদেশ গড়ার সুযোগ দিয়েছে যে বীর সন্তানরা, আল্লাহ যেন তাদেরকে মাগফিরাত দেন, শান্তি দেন। এই নতুন বাংলাদেশ গড়ার যারা সুযোগ দিয়েছে, যে বীর সন্তানরা আত্মাহুতি দিয়েছে, আল্লাহ যেন তাদের রূহের মাগফিরাত দেন, তাদের শান্তি দেন। আমরা তাদের মোনাজাতে সেটা যেন আমরা অংশ রাখি। মোনাজাতে আরও যে বিষয় উল্লেখ করতে হবে সেটা জানিয়ে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, যারা আহত হয়েছেন, যারা স্বাভাবিক জীবন থেকে বিচ্যুত হয়ে গেছেন, এই দেশের জন্য যারা নিজেদের জীবন, নিজেদের স্বাভাবিক জীবন ত্যাগ করতে বাধ্য হয়েছেন, তাদের স্বাভাবিক জীবনযাপনের জন্য, রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি আজকের দিনে যে নৈকট্য এবং ঐক্য আমরা শুরু করলাম সেটা যেন স্থায়ী হয়। আমরা যেন ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনের দিকে এগিয়ে যেতে পারি। শত বাধা সত্ত্বেও যারা আত্মত্যাগ করেছেন, যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজেদের আত্মাহুতি দিয়েছেন, বেঁচে থাকলেও স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না, তাদের স্মরণে আমরা যেন মোনাজাত করি আল্লাহর কাছে। আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবই। শত বাধা সত্ত্বেও, যত বাধা আসুক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ করব ইনশাল্লাহ। শত বাধা সত্ত্বেও, যত বাধাই আসুক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাল্লাহ। এই মোনাজাতটা আপনারা সবাই মিলে একসঙ্গে করবেন।